কে? ভেতরে আসো। আসবো কি করে? দরজাটা কি আপনি আমার জন্য খুলে রেখেছেন যে ভেতরে যাবো? সর্বনাশ, সাত সকালে কে রে বাবা? কি হলো, খুলবেন না আমি দরজা ভাঙবো? আবার কি কারণ? না না, খুলছি, আসো আসো। থ্যাঙ্কস। এবার একটু চা বলুন। সরি সরি, আপনাদের কাজের লোক তো প্রায় 27 মিনিট হলো বেরিয়ে গেছেন, তাই না? আপনি কি করে জানলেন? বাহ, আমি তো সারাক্ষণ আপনাদের বাড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করি। কে কখন আপনার বাড়ি আসছে, কোন সময় যাচ্ছে, কতক্ষণ থাকছে। আপনি কি পুলিশের কাজ করেন? না না, ওসব পুলিশের চক্করে আমি নেই। তাহলে আমাদের বাড়িতে লক্ষ্য রাখছেন কেন? আমরা কি অপরাধ করেছি? এই, এরকম ভাবলা মার্কা কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। কই, যখন বারান্দায় দাঁড়িয়ে আমার ঘরের দিকে তাকিয়ে থাকেন তখন তো আমার ক্যাবলাকান্ত মনে হয় না, তখন তো বেশ স্মার্ট মনে হয়। আমি আমি কেন আপনার বাড়ির দিকে তাকিয়ে থাকবো? থাকবো কেন আবার কি? ছি, মিথ্যে কথা বলতে নেই। একজন পুরুষ মানুষ একজন মহিলার ঘরের দিকে তাকাবে, and that is natural। না, মোটেই ন্যাচারাল নয়। আমি মোটেই এরকম পুরুষ নই। তাই নাকি? তবে আপনি কেমন পুরুষ বলুন না? কোনো পুরুষই না, বুঝছে? ও মা, আপনি পুরুষই না? কিন্তু দেখলে তো কিছু মনে হয় না। আপনি কেন আমায় বিরক্ত করছেন বলুন তো? আপনি কে? কেন এসেছেন? এখন বাড়িতে কেউ নেই। সেই জন্যই তো এসেছি, আপনাকে একা পাবো বলে। ওরে বাবা, আমি বাড়িতে একা আছি সেটাও আপনি জানেন? জানি তো, ঠিক 8টা 20-তে এবারে সবাই বেরিয়ে গেলে তারপর থেকে অপেক্ষা করছি তো করছি। কেন? কিসের অপেক্ষা? বাহ, আপনার সঙ্গে দেখা করতে হবে না? একটু নিরিবিলি, একটু নির্জনতা, একটু কাম এন্ড কোয়েট। বলুন না, কি না? আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না? কেন লাগবে? আপনাকে তো আমি চিনি না। কি নাম, কোথায় থাকেন, কি করেন, কিচ্ছু জানি না। না এবার জানলেন, আমি তো সব জানি, মানে আপনার সব জানি। সব? সব মানে? সব মানে সব, ডোন্ট ওয়ারি। সব মানে সব নয়। জানি মানে আপনার নাম অরুণাদিত্য সর্বাধিকারী, ভালো চাকরি করেন, বিয়ে করেননি, বাড়িতে বৌদি আর ভাই থাকে। ভাইজির বিয়ে হয়ে গেছে আমেরিকায়, আর একজন কাজের লোক আছে। ও সরি, ওনার নামটা জানি না। ভগবান! এখনই ভগবানকে ডাকবেন? এখনই ভগবানকে ডাকবেন না প্লিজ। এ ভগবান সে ভগবান নয়। তবে তবে কোন ভগবান? আমাদের বাড়ির কাজের লোকের নাম ভগবান। ও মা, তাই? সো সুইট। কেন যে সাত সপ্তাহ ধরে জুটেছে? কি হলো, কিছু বললেন? না, আমি আবার কি বলবো? ওকে, বলতে হবে না, আমি বলছি। আমি পল্লবিনী মুখশ্রুতি, ব্যাংকে কাজ করি। রিসেন্টলি আপনাদের বাড়ির উল্টো দিকে ফ্ল্যাট এসেছি। বাড়িতে মা আছে, বাবা নেই। আর হাজবেন্ড? সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আমার কাছে? কেন? আমার কাছে তো আপনার হাজবেন্ড নেই। আরে, আমার কাছে নেই তো আপনার কাছে কেমন করে থাকবে? শুনুন, একটু শুনুন প্লিজ। আপনার কথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও, আর তো সহ্য হচ্ছে না। আচ্ছা, আপনি তো ভ্যাবলা কেন বলুন তো? কোনো কথা মাথায় ঢুকছে না। ভগবান! নেই, বাজারে গেছে। এ ভগবান নয়, সত্যি ভগবান। ওসব সত্যি মিথ্যে জানি না। আসল কথা, আমার বিয়ে হয়নি, মানে বিয়ে করিনি, মানে কাউকে পছন্দ হয়নি, তাই আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আপনার নাতিকে বিয়ে করব, সেই প্রস্তাব। আমার নাতি? আমি তো বিয়ে করিনি। আরে, এটা তো আচ্ছা, কোনো কথা মাথায় ঢুকছে না। তবলা আছে? তবলা আছে আপনাদের বাড়িতে? তবলা দিয়ে কি হবে? আপনি বাজাবেন, আমি নাচবো। আমি তো তবলা বাজাতে পারি না। আছে কিনা বলুন। আচ্ছা। গুড, তাহলে তো হাতুড়িও আছে নিশ্চয়ই। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি হবে? নিয়ে আসুন, আপনার মাথায় মারা হবে। মেরে দেখবো মাথার ভিতর ঘিলু আছে না শুকিয়ে ঘুটে হয়ে গেছে। মাথা মোটা হাঁদারাম একটা। শুনুন, আপনি না, আপনি বাড়ি যান কেমন? আমার না খুব শরীর খারাপ করছে। ও, আর আমার ঘরের দিকে যখন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকেন তখন শরীর খারাপ করে না? আপনার ঘর? সেটা কোথায়? ওই তো উল্টো দিকের লাল রঙের বাড়িটা, জানলায় হলদে পর্দা। ও, ওই পেঁপে গাছের পাশে? হ্যাঁ, কেন তাকিয়ে থাকেন? হ্যাঁ,
আমি কি পেঁপে গাছটাকে দেখি, পুরুষটু পেঁপে দেখলেই না লোভ হয়। লোভ হয় পেঁপে দেখলে? গো, আপনি পেঁপে খান? হ্যাঁ খাই তো, না খেলে তো আমার আবার বিয়ে হয় না। জন্ম স্থান খাই পেঁপে আর ধনে পাতা, আমার বিয়ের থাকতো তাই। ধনে পাতাটা আবার কি? বাপের জন্মের নাম শুনিনি। নাম শুনিনি? সে কি? ধনে পাতা হলো ধনে আর শুকনো পাতা পাতা সেদ্ধ করে তার জলটা খেতে হয়। খেলে 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 কি হয়? ও হ্যাঁ, পিতৃনাশ হয়, পিতৃনাশ। কি বললে? বিনাশ? পিতৃনাশ। সেটা আবার কি? পিতৃ তো পরে জানি, নাশটা কি? অত শত আমি জানি না, বৌদি দেয় আমি খাই। ওই বৌদি আপনার মাথাটা খেয়েছে। মাথা খেয়েছে? কার? হরিহন বলদারের। আবার কার? হরিহন বলদার? সে কে? ও, আর তো আমার সহ্য হচ্ছে না। হাতুড়ি, ও হাতুড়িটা কই? কেন তবলা বাজাবেন? হ্যাঁ, জানেন না আপনার মাথায়? শুনুন, আপনি না আপনি এবার বাড়ি যান, আমি কথা বলতে পারছি না, আমার বুকটা এখন ধড়ফড় ধড়ফড় করছে। করাচ্ছি ধরপড়। এলাম একটা ভালো প্রস্তাব নিয়ে, তখন থেকে কানানা পেঁপিয়া গিয়ে কি যেন চালতা। চালটা নয় তো পলটা, ধনে পলটা। ভগবান, বাজার গেছে, ভুলে গেলেন? সার্ভেন্টের নাম ভগবান রাখতে কে বলেছে? আর নাম ছিল না? ঠিক মতো আসল ভগবানকে ডাকাও যায় না। আমাকে ওর বলছেন কেন? আমি কেউ নাম রেখেছি, ওর বাবা রেখেছে। থাক, এখন ন্যাকাপোনা করে থামিয়ে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিত। মুখে না লিখে, মানে থিওরিটিক্যাল না ওরাল? ওরে বাবা, এটা খুব জানাচ্ছে। মুখে মুখে। ও আচ্ছা, বলুন তবে। বিয়ে করেননি কেন? ইচ্ছে করেনি তাই। অত শর্টকাটে বললে হবে না, ইলাবরেটলি বলুন। ইচ্ছে করেনি না কেউ বারণ করেছে? কে আবার বারণ করবে? ভেবে দেখুন, বারণ তো করেছে কেউ। তা না হলে ভালো চাকরি করে, নিজের বাড়ি আছে, গাড়ি আছে, দেখতেও চলে গেল। কেউ কি বিয়ে না করে থাকে? মনে করুন কি হলো? মনে পড়েছে। সেদিন আমার না খুব শরীর খারাপ ছিল, প্রায় 20 বার গিয়ে হয়েছে, বাথরুম যাচ্ছি আর আসছি আর যাচ্ছি আর পেঁপে সেদ্ধ খাচ্ছি। এবার বাথরুম থেকে বেরোন তো। বাথরুম কই? আমি তো বাথরুমে যাইনি, আমি তো ঘরেই বসে আছি। আপনি কি কথাটা শেষ করবেন? বলছি, বাথরুম থেকে বেরোবার পর বৌদি বলল, এই তো এইবার ঝুড়ি থেকে বেড়াল বেরোলো। বেড়ালে খুব ভয়, একবার ছোটবেলায় আনতে গিয়েছিল তো, একবারে বেশ করেছিল, কামড়ে খেয়ে ফেললে বেশ হতো। এবার বলুন তো বৌদি কি বলেছিল, কি হয়েছিল বলুন। কি করে বলবো? আপনি তো খালি খালি থামিয়ে দিচ্ছেন, এটা আমি মোটেই পছন্দ করি না। তার মানে আপনাকে আগে কথা বলতে দিলে হবে কেন? মামা বাড়ির আবদার নাকি? আপনি কে হে হরিদাস পাল? ওই তো সব উল্টো পাল্টা কথা বলছেন। আমার নাম মোটেই হরিদাস পাল না, আমার নাম অরুণাদিত্য সর্বাধিকারী। 20 বার ইয়ে করে 50 বার বাথরুমে যায় আর পেঁপে সেদ্ধ খায়, তার নাম আবার অরুণাদিত্য। কত আবদার! কানা ছেলের নাম পদ্মলোচন। বাপের নাম কি ছিল? দাদা? অমন করে বলতে দিন, ওরা গত হয়েছেন তো বিয়ে বিয়েছে। বাবার নাম ঈশ্বর প্রতাপাদিত্য সর্বাধিকারী, দাদার নাম ঈশ্বর বিপ্লবাদিত্য সর্বাধিকারী। কাকাদের নাম বলবো? এই বিপ্লবের প্রতাপেই আমি খবর, তারপরে আবার কাকাদের নাম বলুন। বৌদি কি বললো? কোন বৌদি? মানে কার বৌদি? আপনার আল্লাদের দেওয়ারের পিয়ারের বৌদি। কোন বৌদি আবার কি? আপনি তো আমার কথার মাঝখানে কথা বলছেন। ওকে বলুন। তখন বৌদি বললো, ঠাকুরপো মুখটা এমন ব্যাটা বের, আমার না সব কথা ঘুরিয়ে যাচ্ছে। বৌদি বললো, ঠাকুরপো তোমার এমন পিঠের অবস্থা, পেঁপে সেদ্ধ আর ধনে পলতার উপরই বইতে গেলে আচ্ছা তোমার বিয়ে করা ঠিক হবে না। কারণ তাহলে যে টাকা পয়সা অন্যের হাতে চলে যাবে, নিজের ছেলেমেয়েরা তো পাবে না। আশ্চর্য, কার টাকা পয়সা কার হাতে যাবে? আচ্ছা, আপনার মাথায় কি আছে বলুন তো? চালটা গাছ? না, চালটা কেন হবে? চালটা আমি দুজনকে দেখতে পারি না, আমি ধনে পলতা খাই, আপনিও খান। আপনারা সব কথা ভুলে যাচ্ছেন, তার মানে সামথিং ইজ রং সামওয়্যার। একেবারে মূল থেকে চিকিৎসা করতে হবে। আপনি ঘৃতকুমারী মাথায় লাগা, মাথা ঠান্ডা হবে। নিকুচি করেছে ঘৃতকুমারী। তারপর কি হলো? বৌদির কথা বলার পর কি হলো? বৌদির কথা শুনে মনে হলো সত্যি তো আমার তো বিয়ে করা উচিত নয়। তার এমন শরীরের অবস্থা। কি অবস্থা? আপনার হার্টের অসুখ আছে? কই না তো, ডায়াবেটিস? একেবারেই না। মুখে না শরীরে? ও বাবা, মুখে তো কথা নাকি? ভগবান,
এ তো আচ্ছা জ্বালাতন করছে। আপনার কি শরীর খারাপ করছে? শুধুমাত্র ভগবানকে ডাকছেন? হ্যাঁ, ইচ্ছে করছে আপনাকে ধরে আগা পাশ করা পেটাবে। আপনারা তো মাথা গরম কেন? এটা তো মোটেই ভালো লক্ষণ নয়। এতে নানা রকমের প্রবলেম হতে পারে। 1 নম্বর চুল উঠে যায়, 2 নম্বর কিছুই মনে থাকে না, 3 নম্বর কান নাক মাথা চোখ সবসময় জ্বালা জ্বালা করে, 4 নম্বর। এই, কে বলেছে আপনাকে অঙ্ক শেখাতে? আপনি কি আমার অঙ্কের মাস্টার? কই, আমি তো আপনাকে অঙ্ক শেখাই। এই তো শেখাচ্ছে, 1 নাম্বার 2 নাম্বার। ওটা তো আমার হ্যাবিট, আমার মায়েদের ছিল। দূর হ। আমাকে বললে দূর হ। না না, ওটাও আমার হ্যাবিট, আমার মাও বলে। আপনি আমায় ভেঙে যাচ্ছে। ছি ছি, আপনার কি আমি ভেঙাতে পারি? আপনি এত লক্ষ্মী ছেলে, রোজ পেঁপে সিদ্ধ খান, হ্যাঁ খাই তো। চালটার ঝোল খান। জানতা না, কতবার এক কথা বলবো, বলতা হ্যাঁ, ধনে গলদা, আর যেন কি কুমারী বেটের মাথায় লাগে। বাহ, কি গুড বয়, একেবারে সোনামুখী। আপনাকে একটু ঘৃতকুমারী দেবো, মাথায় লাগাবেন? দেবো বাবা, যা রাগ আপনার। থাক, অত দয়ার দরকার নেই। এবার আসল কথা বলুন, যার জন্য এসেছি। আমায় বিয়ে করবেন? নয় হ্যাঁ, আমার বিয়ের বয়স চলে গেছে। আপনার তো গেছেই। এতদিন আমার কাউকে ভালো লাগেনি, কিন্তু আপনাকে ওইভাবে আমার বারান্দার দিকে তাকিয়ে থাকতে দেখে একদিন আপনাকে ভালো লেগে গেল। কিন্তু সেটা তো আমি জানি, সেটা আমাকে নয়, পেঁপে গাছ দেখতে। এই তো আপনার বেশ মনে পড়েছে। আমাকে বিয়ে করবেন? না মানে আমি তো ঠিক। কি, বৌদির সঙ্গে পরামর্শ না করে হ্যাঁ বলা যাবে না, তাই তো? ওই বৌদিটাই যত নষ্টের গোড়া, একেবারে পাঁচের পাঁচ হারা। খবরদার, খবরদার, বৌদিন নামে, আমার বৌদিন নামে একটা কথাও বলবেন না। ও বাবা, হাঁদুরামের আবার তেজও আছে। আচ্ছা তো দেখাই না, বেশি লেগে গেলে অজ্ঞান হয়ে যায় তো, তাই। কই দেখি তো কেমন অজ্ঞান হয়ে যান। এই তো আমি এখানে বসলাম ব্যাগ করে, দেখি কখন কখন আপনার পূজারিয়া বৌদিদি আসেন, আর আসুক আপনার ভগবান, আর উত্তর নিয়ে তবেই যাব। খালি বেগুন বাড়ি গাইছে। আচ্ছা কি করলে আপনি বাড়ি যাবেন বলুন? আমি তো সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছেন না? আমাকে? না, আমার কষ্ট কষ্ট সহ্য করতে পারছি না। এক্ষুনি না অজ্ঞান হয়ে যাবো, ইন্ডিকেশন পাচ্ছি। আমার আঙুলের ডলাগুলো কেমন পিটির 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 করছে। তাহলে তো সময় হয়েই গেছে, তাড়াতাড়ি আসুন, আমার কাছে এসে বসুন। এবার আমার হাতটা ধরে বলুন। বৌদি! চুপ, একদম চুপ। বৌদির নাম মুখে আনলে এইরকম ধরবো আর ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেবো। সর্বনাশ! এটা জানবেন, আমি মনোহর আইচের ছাত্রী ছিলাম, মানে যেন কি মনে থাকবে? থাকবে। এবার আপনি বাড়ি যান প্লিজ। আগে বলুন, তারপরে তো যাবো। আমার মাথা না কোনো কাজ করছে না। আপনি মনোদর সাহেব ছাত্রী? মনোহর আইচ। হ্যাঁ, সেই শোনা অব্দি আমাদের ভেতর কেমন করছে, মনে হচ্ছে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাবো। তাহলে অজ্ঞান হবার আগে চট করে বলুন তো দেখি, বলুন। পল্লবিনী, তোমাকে আমার পছন্দ। বলুন, কি হলো? শেষকালে আপনার স্নেহময়ী মমতাময়ী বউ ঠাকুরনি এসে গেলে আপনি আবার সব ভুলে যাবেন। বলুন, একবার বললেই চলে যাবেন? বলুন তো আগে। বলতে জানলে না, খুব মুশকিলে পড়ে যাবো। খালি ধ্যান ধ্যান করে যাচ্ছে। ডাকবো নাকি ওনাকে ফোন করে? আমি তো মোবাইল নাম্বার জানি। কি হলো, ডাকবো? না না, বলছি কি যেন নাম আপনার? পল্লবিনী। বলুন। পল্লবী? বিনয়, বিনি। বিনি? শুধু বিনি না, পল্লবিনী। এরকম বিকল্প মানুষ পড়ে। পল্লবী, তোমাকে আমার পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আপনি বাড়ি যান প্লিজ। যাবো যাবো, দাঁড়ান, আগে আপনার বৌদিকে ফোন করি, তারপর তো যাবো। হ্যালো হ্যালো, শিলাদি, পলি বলছি। কি জিনিস বসাচ্ছ ভাই, এ তো আমার হাড়ে দুঃখ বজিয়ে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, রাজি করিয়েছি। আরে বাবা, পল্লবিনী সব পারে। এবার চলে এসো, আর লুকিয়ে থাকতে হবে না। কি তোমার পেয়ারে লালকে দেব? দিচ্ছি। অরুণ বাবু, অরুণ বাবু, আরে আপনার কি হয়েছে? বলুন, আমি অজ্ঞান হয়ে গেছি। তাই নাকি? ও শিলাদি, তোমার পেয়ারে লাল অজ্ঞান হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এসো। ও না ভাই, ও জ্ঞান ফেরো না, আমার হবো না। কি অজ্ঞান ফজ্ঞান নয়, একটু আদর করলেই ঠিক হয়ে যাবে। আদর মানে কতটা আদর? ওকে, দেখি চেষ্টা করে, রাখছি।
এই যে বৌদির নাড়ু গোপাল, মুখটা একটু এদিকে ঘোরান তো। না, একদম না। ও মা, এই তো জ্ঞান এসেছে। আদরের নাম শুনে খবরদার বলছি, একদম এগোবেন না। ও মা, বৌদি যে বললো। এগোবেন না। এবার আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাচ্ছি, ইন্ডিকেশন পাচ্ছি। ও ভগবান, ওই তো ভগবান এসে গেছে। ভগবান, দু কাপ চা নিয়ে এসো ভাই। এইবার চুপ করে আমার হাত দুটো ধরে বসুন। কি হলো, ধরুন। ভগবান দেখছে কিন্তু, ধরুন। That's like a good boy. বৌদি চুপ। একেবারে প্রথম আমরা পড়লাম